ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই। কি কথা বলবেন? তার ব্যাপারে আগে বাঁচানো জরুরি দরকার না, ইন্টারভিউ দাও। বাঁচানো তো জরুরি দরকার, মানে কি হয়েছিল ঘটনাটা একটু বলেন। ঘটনা গরমে অস্থির হয়ে গেছে। গরমে অস্থির হয়ে আছে। আমরা আরেকটা বিষয় শুনতে পাচ্ছি, উনি ভিতরে নাকি কি করছিলেন আমি সে বিষয়ে জানি না। আপনি যে বিষয়ে যার কাছ থেকে শুনতে পারছেন তার ইন্টারভিউ নেন। ভিতরে এটা হাসপাতালে, হ্যাঁ অফিসার যাবে। এই ভিতরে হচ্ছে সামিউল। মাটি কাটা নিয়ে আমি মানে জানি না তো, শুনছি আর কি। মানে এই মহিলা বলতেছে যে হলো মানে কবর নাই, এটা হুদাই, ঠিক আছে, এটা ভাও, এটা কিছু না, মানে শুনছি যেটা ওইটাই বলতেছে, কিন্তু আমি বলি নাই। মানে ওই জায়গায় বলছে যে এটা হুদাই যে হলো মানে কবর উপর কিছু নাই, কে হুদা আড্ডি বা মাটি এটাই বলছে, ঠিক আছে। আবার মাটি কাটা শুরু করছে, এতটুকু। ভাই সুস্থ মানুষ এখানে যেন আওয়ামী লীগের বলছে যে এখানে কোনো ইয়া নাই, কবর টবর নাই, এর জন্য উনি কোদাল নিয়ে কোপ মারছে, যে কোপের চিহ্ন আছে, আপনারা গেলে দেখতে পারবেন ওখানে কোপের চিহ্ন আছে। না না না, মানুষ মারা নাই, মানুষ মানে আসতে দেরি উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে আমরা সবাই নিয়ে সাইডে করছি। মানে উনি আসছিল জিয়ার কবর খুঁড়তে, এখানে কোনো কবর নাই। তারপরে মানে মানুষ জানার জন্য হয়ে গেছে যেন এখানে এক কবর খুঁড়তে আসছে, উনি একটা কোপও মারছে উনি। তারপরে ওনার ব্যাগ টেক চেক করে দেখে ওনার ব্যাগে আওয়ামী লীগের ছবি আছে, আরও অনেক কিছু, আর উনি অজ্ঞান হয় অটোমেটিক পড়ে গেছে, কেউ ওনাকে মারেও নাই, ধরেও নাই। তাই সে অসুস্থ অবস্থায় ওখানে পড়েছিল, আমরা তাকে উঠায়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। কোন হাসপাতালে নিয়ে যাচ্ছে? সরওয়ার্দী হাসপাতালে। এগুলো আমার কোনো কিছু জানা নাই। আমি তাকে অসুস্থ অবস্থায় পাইছি, আমার কর্তব্য হচ্ছে তাকে হাসপাতালে প্রেরণ করা, আমি হাসপাতালে প্রেরণ করছি। বাকি জিনিস পরে কোনো ইনফরমেশন আসলে পরে দেখবো সেটা।